আর এই হলো সেই বিমান যে বুকটা করে সামথিং সামথিং। হঠাৎ প্লেনের এখান থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে আয়নাটা মানে এত সুন্দর আয়নাটা, তো টিভির মধ্যে গাইজ আমাকে দেখাচ্ছে আবার। হে গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, ইটস ইয়োর ভিকি। সো গাইজ আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো গাইজ আজকের এই ব্লগে তোমাদের একটা স্লো ট্রিপ এনজয় করাবো, তা আবার লাক্সারি ভাবে। লাক্সারি গাইজ, লাক্সারি লাইফ কাইকে বলে তোমাদের আজকে দিখামু, বুঝছো? আর এই ট্রিপটা আমি একা একা যাচ্ছি, আর এই ফার্স্ট টাইম আমি এত দূরে একা একা যাচ্ছি, তারপর প্লেনে করে। তো মানে একটা আলাদা একটা এক্সাইটমেন্ট রয়েছে আমার মনের মধ্যে, ঠিক আছে, যেটা কি তোমাদের সাথে শেয়ার করতে চাই এই ব্লগের মধ্যে। তো তোমরা পুরো প্লিজ ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো আমি রেডি বেডি হইনি গাইস, তো চলো তোমাদের একটা ট্রানজিশন দেখাই, ঠিক আছে? 1 2 ওরে সাটা। তো গাইস দেখলে ম্যাজিকের থ্রুতে ড্রেস চেঞ্জ করে দিলাম। তো চলো গাইস, ঠিক আছে, এখন আমি বেরাবো, তো দেখতে থাকো। রেডি হবে, রেডি হবে, এক্ষুনি খেলা হবে। যাও যাও খেলা করো, আমি ঘুরতে যাচ্ছি, টাটা। না ওই দেখো আমাকে ছাড়তে এসছে, দেখো ওই দেখো, ওই দেখো আমার ছাড়তে এসছে, আর মা একটু যাচ্ছে এগিয়ে দিতে। তো চলো যাওয়া যাক। হ্যালো তো আমি কোথায় যাচ্ছি সেটা তো বলাই হলো না, যাই হোক ওটা আমি এখন বলবো না, হি হি, কারণ ওটা আমি ভিডিওর লাস্টে বলবো। তো বন্ধুরা, যেই ছেলে সামান্য রাত্রেবেলা বাথরুমে যেতে ভয় পেতো, সে ভাবো এখন একা একা এত দূরে চলে যাচ্ছে, মানে ফাই কি বড় হয়ে গেছি আমি। তো আমি অটো করে এখন মেট্রো স্টেশনে চলে এসেছি, এখানে আমি দমদম যাবো। তো গাইস তোমরা হয়তো ভাবতে পারো ছেলেটা বললো প্লেনে করে যাবে, এদিকে সে অটোতে মেট্রোতে ঘুরে বেড়াচ্ছে, মানে কি বুঝতে পারছো না? দাঁড়া বলছি। তো মেট্রো থেকে নেমে আমি এইখানটা দাঁড়িয়েছি, এটা দমদমের কোথায় একটা আমি ভালো চিনি না। তো আমার উবের অর্ডার করেছি, উবের আসবে। এই দেখো, ওয়াও, তো এবার বলছি কেন আমি অটো মেট্রোতে ঘুরে ঘুরে তারপর এখন আমি উবেরে এলাম। তো আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত উবেরের দাম দেখাচ্ছিল 900 টাকা, ভাই সাব। তো আমি ভাবলাম দমদমে চলে যাই, তারপর ওখান দিয়ে আমি উবেরে করে চলে যাবো, সেটা আমার কম লাগবে। তো সেটাই আমি ওই জন্য করলাম। আমার সেখানে 900 টাকার বদলে আমার 400 টাকা মাত্র খরচ হলো। তো দেখলে স্মার্ট না আমি গাইস? ফাইনালি রিচড। এরপর চেকিং করে ঢুকে যায়, আর এইটা হলো আমার বোর্ডিং পাস, আর এই বাসটা করে আমাদের প্লেনের কাছে নিয়ে যাওয়া হবে। তো বাসটার মধ্যে একদম পুরো লোকাল বাসের মতো, যেমন কি দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে ফাড়িয়ে রয়েছে। আর এই হলো সেই বিমান, যেই বিমানে করে 7 সমুন্দর পার মেতেরে নিয়ে যাবে। আর লাইনটা পুরো পড়েছিল দেখো, একদম রেশনের লাইনেও মানে এর থেকে কম হয়, প্রচুর বড় লাইন গাইস, প্রচুর বড়, ঠিক আছে। এরপর এই লাইনে আমিও দাঁড়িয়ে পড়ি, যেমন কি দেখতে পাচ্ছ। আর এই জাহাজে মানে এত আওয়াজ কি বলবো, শোনো। তো এত আওয়াজ যে কানে ফিউজ উড়ে যাবে যদি 1 ঘন্টা শোনা হয়। তো দেখতে পাচ্ছ লাইনটা এত বড় যে শেষই হচ্ছিল না। তো আমি লাইনের পিছনে পিছনে উঠে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ সবাই এখন বসার জন্য রেডি হচ্ছে, আমি তো বসে পড়েছি। আমার একদম উইন্ডো সিট, ডবল উইন্ডো, আবার একটা পায় না লোকে, আমি ডবল ডবল। খুশি, চুপচাপ বসেছিলাম, বাট মনের মধ্যে হচ্ছিল বুকটা করে সামথিং সামথিং, টেল মি উপায়। তো প্লেন টেক অফ করে যায়, এরপর আকাশের সৌন্দর্য তোমাদের অনুভব করাবো। যারা প্লেনে চড়ো তাদের কাছে নর্মাল, বাট যারা কখনো চড়ো না তাদের দেখো মানে দেখে চোখ ফেরে যাবে ভাই তোমাদের। উঠে গেলাম একদম সাগরের মতো লাগে। জাস্ট গেট দ্য ভিউ গাইস, গ্রেট। সেই যে সূর্যি মামা, সব মেঘ, বিন্দাস ভিউ দেখছিলাম আর খাচ্ছিলাম, আর ভাবলাম প্লেনের ভিতরেও কি হচ্ছে না হচ্ছে হালকা দেখাই। বাট সেই সময়তে দেখছি মানে হঠাৎ প্লেনের এখান থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে, আর অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে, দেখো তোমরা। এটা 34 হয়ে গেছিল। হ্যাঁ, A few moments later. সুস্থভাবে পৌঁছে গেছিলাম, বাট ওখানে কি টার্বুলেন্স হচ্ছিল, তার জন্য ওরকম হচ্ছিল। ওখানে এয়ারপোর্টে রয়েছি এখন আমি, আসলে ওইটা এয়ারপোর্ট। তো এখন আমি বেরাবো, তো এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে। এটা কত সুন্দর,
তো এখানে আমি ওলা উবের বা কিছু একটা ট্রাই করবো নেওয়ার, নিয়ে বাড়ি যাবো, এই বাড়ি বলছি হোটেলে যাবো। সাকসেসফুলি চলে এসেছি, এখান দিয়ে একটা বাস ধরে নিচ্ছি, বাস ধরে গান্ধীনগর যেই জায়গাটার নাম সেখানে আমি যাবো এখন, ওখানেই আমি হোটেল বুক করেছি। তো দেখতে থাক, তো বাসটা একটু দেখিয়ে দিই, অনেক ভালো বাসটা, দেখতে পাচ্ছ সিট ফিট সবই ভালো। তো চলো, আর এ দেখো বাইরের সিনারিটা কিছুটা এরকম। One hour later. তো অনেক সাধনার পর আমি আমার হোটেলে চলে আসি, আর এটা একদম লাক্সারিয়াস হোটেল গাইস, তোমাদের পুরো দেখাবো, পুরো মস্তি নেবে। এটা হলো হোটেলের মানে রুমের বাইরে যে এরিয়াটা থাকে না, সেই এরিয়াটা খুবই সুন্দর, আর দুখানা লিফট ছিল গাইস এই হোটেলটার মধ্যে, যেটা কি খুবই সুন্দর ব্যাপার। আর এইটা দেখতে পাচ্ছ, আর একটু তোমাদের দেখিয়ে দিই রুম টুমের বাইরেটা কিরকম, খুবই সুন্দর গাইস রুমটা, মানে পুরো লাক্সারি একটা রুম। দেখতে পাচ্ছ একটা হেয়ার ড্রায়ারও দিয়ে দিয়েছে, এই হেয়ার ড্রায়ারটা আমরা ইউজ করতে পারি আমাদের চুল টুল শুয়ানোর জন্য, যেমন কি দেখতে পাচ্ছ। এইখানটা সবথেকে বেস্ট জিনিস হলো এই আয়নাটা, মানে এত সুন্দর আয়নাটা, Nice. এই যে এটা আমার খাট, কত সুন্দরভাবে ডেকোরেট করা দেখো, মানে অনেক সুন্দর। আর এই হলো ওপরটা, এরকম একটা বড় টিভি দিয়ে রেখেছে এখানটা, যেমন কি দেখতে পাচ্ছ। তো বেডটা কেমন একটু টেস্টিং করে তো দেখতে হবে, তাই না গাইস? তো চলো, তো টিভিটা শুধু সাজিয়ে রাখার জন্য ছিল না, টিভিটা গাইজ দারুণ ছিল। টিভির মধ্যে গাইজ আমাকে দেখাচ্ছে, আবার আমি মানে দারুণ, দেখো জিনিসটা তোমরা। সেখানে একটা প্রিমিয়াম টাইপের চেয়ার দেওয়া রয়েছে, তার পাশে একটা টেবিল রয়েছে, টেবিলে অনেক কিছু রাখা রয়েছে, যেটা দিয়ে তোমরা মন চাইলেই যখন খুশি যা খুশি বানিয়ে খেতে পারবে, চা কফি। আর এখানে আমি বসে বসে সেটা দেখাচ্ছিলাম একটু স্টাইল মেরে তোমাদের। একটা বসার জায়গা রয়েছে এখানে, আমি ওই খাবার দাবার খাই যখন এখানটা আর কি বসে খাই। তো এবার তোমাদের দেখাবো মুতখানা, খুবই সুন্দর গাইজ, দেখতে পাচ্ছ একদম সাজানো গোছানো, আর স্নান করার জায়গাটা কি সুন্দর, কাঁচ ফাঁচ দিয়ে পার্টিশন দেওয়া। আর এটা যারা চাইনিজ মাল আসবে তাদের জন্য এইটা, এটা আমাদের কিছু দরকার নেই। তো টাটা গাইজ, তো টাটা গাইজ, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো এখনো মতো এতটাই, मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তো এখনো মতো এতটাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। আজকে কোথায় যাচ্ছি আমি? ব্যাঙ্গালোর। টাটা গাইজ, বাই, গুড নাইট, 1 2 3 গো। Goodbye to the people who hated on me. Goodbye to the people who loved me. Goodbye to the people who trusted me. Goodbye, goodbye to everybody.